আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই ভিডিওর বিষয় দেশি ট্যাংরা এবং গুলশা মাছ চাষ নিয়ে। অনেকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই, আমি আমার পুকুরে ট্যাংরা মাছ ছাড়তে যাচ্ছি, তো আমি দেশি ট্যাংরা ছাড়বো না গুলশা ছাড়বো পুকুরে, কোনটা লাভজনক, কোনটা চাষ করলে ভালো হবে। তো আমি যে আলোচনা করব, আমি কোনটা চাষ করলে ভালো হবে বা আপনি কোনটা চাষ করতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমি আপনাদেরকে দুইটার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। এরপর কোনটা চাষ করবেন কি কোনটা করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে কোনোটাই সাজেস্ট করব না যে আপনি এটা চাষ করেন। আমি সুবিধা অসুবিধা আলোচনা করব, এখানে আপনার যেটা মনে হবে যে ভালো সেইটা আপনি চাষ করতে পারেন। তো প্রথমে আসি দুইটা রোগ বালাই নিয়ে। আমরা যখন প্রথম দিকে মাছ চাষের শুরুতে আসি, আমাদের পুকুরে যে মাছের ভাইরাস হয় এই বিষয়টা আমরা জানতামই না যে পুকুরে মাছের ভাইরাস হয়। তো আস্তে আস্তে আমরা মাছ চাষ করতে করতে এমন একটা পর্যায়ে আসলো যে পুকুরে মাছের গায়ে ক্ষত হয়ে মাছ মারা যাওয়া শুরু হয়ে গেল। এই সমস্যাটা কিন্তু আমরা প্রথম যখন মাছ চাষ শুরু করি তখন এই সমস্যাটা আমাদের হয়নি বা এই সমস্যা সম্পর্কে আমরা বুঝিও নি। তো আস্তে আস্তে এমন সমস্যা শুরু হয়ে গেছে। তো দেশি ট্যাংরা এবং গুলশার মধ্যে ভাইরাস দুইটারই আছে। আমরা যখন পুকুরে চাষ করি, দেশি ট্যাংরার মধ্যে যে ভাইরাস হয় না তা না, দেশি ট্যাংরাতেও ভাইরাস হয় এবং গুলশাতেও ভাইরাস হয়। কিন্তু একটা বিষয় যে গুলশাতে ভাইরাসের পরিমাণটা একটু বেশি, দেশি ট্যাংরাতে তুলনামূলক কম। আপনি যদি রোগের দিকে যান তাহলে আপনার দেশি ট্যাংরাতে রোগ যে হবে না তা না, দেশি ট্যাংরাতেও রোগ আছে এবং গুলশাতেও রোগ আছে, কিন্তু গুলশার চাইতে দেশি ট্যাংরাতে তুলনামূলক অনেক কম। তো এইটা গেল রোগের বিষয়, মানে ভাইরাস ধরে যে মাছ মারা যায় সেই বিষয়ে। দেশি ট্যাংরা মানে গুলশার চাইতে দেশি ট্যাংরা কম মারা যায়। গুলশাও মরে, দেশি ট্যাংরাও মরে, কিন্তু দেশি ট্যাংরা কম মরে। আচ্ছা, এখন রোগ গেল, এখন আমরা আসি গ্রোথে। চাষ করলে কোনটা দ্রুত বড় হয়? দেশি ট্যাংরা এবং গুলশার মধ্যে আপনি যদি গুলশা চাষ করেন, ধরুন আপনার দুইটা সেম জায়গা, আপনি দুইটাতে 1 লাখ করে, একটাতে 1 লাখ গুলশা দিছেন এবং একটাতে 1 লাখ দেশি ট্যাংরা দিছেন। একই দিনে আপনি দিলেন, একই সাইজের মাছ দিলেন। আমি গ্রোথের কথা বলতেছি, কিন্তু দুইটা আপনার সেম পুকুর, একটাই আপনি একই দিনে একটাই 1 লাখ দেশি ট্যাংরা দিছেন এবং একটা 1 লাখ গুলশা দিছেন। আপনি ওইটা 7 মাস কি 8 মাস কি 1 বছর, যে টাইমে হোক আপনি ওইখানে মানে পরিচর্যা করবেন, ওইখানে মাছ রাখবেন। আপনি ধরুন 1 বছর পর মাছ বিক্রি করবেন। আপনি দুইটাকে সেম খাবার দিবেন, দেশি ট্যাংরা এবং গুলশা। আপনি দেখবেন যে দেশি ট্যাংরা মানে গুলশার গ্রোথ দেশি ট্যাংরার চাইতে তুলনামূলক অনেক ভালো হয়েছে। দেশি ট্যাংরা যেখানে ধরুন যদি হয় আপনার 60টাই কেজি দেশি ট্যাংরা সাপোজ, সেখানে আপনার গুলশা দেখবেন যে 20টা-25টাই কেজি চলে আসছে। আপনার সেম জায়গা, সেম পরিবেশ, 1 লাখ দেশি ট্যাংরা এবং 1 লাখ গুলশা ট্যাংরা আপনি একই খাবার দিছেন। একই খাবারে আপনার দেখা যাচ্ছে যে গুলশা 20টায়-25টাই কেজি চলে আসছে, সেইখানে আপনার দেশি ট্যাংরা 60টা-65টাই কেজি লাগবে। তারপরেও যদি ভালো মানের পোনা না হয় তাহলে এই 60-65টাতেও কেজি আসবে না, 50-60টাতেও কেজি আসবে না, আরও ছোট থাকবে। তো গ্রোথের বিষয়ে দেশি ট্যাংরা চাইতে গুলশার গ্রোথ অনেক ভালো। এখন আসি বাজারের বিষয়ে। যখন আপনি দেশি ট্যাংরা এবং গুলশা বাজারে নিয়ে যাবেন বিক্রির জন্য, দেখবেন যে আপনি 70-80টাই কেজি দেশি ট্যাংরা যে দামে বিক্রি করতেছেন এবং 40-50টাই কেজি গুলশা সেই দামে বিক্রি হয়। মানে দেশি ট্যাংরার বাজারটা একটু বেশি। আপনার ধরুন 50টাই কেজি দেশি ট্যাংরা আপনি যে দামে বিক্রি করবেন, আপনার 25-30টাই কেজি গুলশা সেই দামে বিক্রি হবে। অনেক সময় দেখা যায় যে গুলশা 20-15-20টাই কেজি চলে আসে, গুলশার গ্রোথটা যেহেতু ভালো, সেই ক্ষেত্রে আপনি 20-25টাই কেজি গুলশা যে দামে বিক্রি করতে পারবেন, আপনার দেশি ট্যাংরা যদি 50-50টাই কেজি হয় সেই দামে বিক্রি করতে পারবেন। মানে দেশি ট্যাংরা একটু ছোট হলেও দামটা তুলনামূলক ভালো থাকে।
কিন্তু গুলশা হয় কি, গুলশা দ্রুত বৃদ্ধি হয়। যে টাইমে আপনি যত টাইম আপনি পুকুরে রাখবেন দেশি ট্যাংরা, গুলশা যদি ওই টাইম পর্যন্ত রাখেন তাহলে গুলশা দেশি ট্যাংরার চাইতে অনেক ভালো হয়। সেই ক্ষেত্রে গুলশার গ্রোথটাও ভালো হয়। একই সাইজের মাছ দিলেও গুলশার গ্রোথ ভালো হচ্ছে, পুকুরে ওজনে বেশি হচ্ছে। আপনি দেশি ট্যাংরা যদি হয় ধরুন 500 কেজি, সেইখানে আপনি গুলশা পাচ্ছেন 1000 কেজি। দামটাও সেম টাইমে রাখলে গুলশাতে, সেই হিসাবে গুলশাতে লাভ বেশি দেশি ট্যাংরার চাইতে। বাজারে নিয়ে গেলে দামটা যদিও বেশি হয়, কিন্তু আপনার সাইজে কিন্তু মিলে না। সাইজ এইটার মানে গুলশা আপনার একটা হয়ে যায়, আবার আর গুলশার সাইজ ওজন হতে আপনার দেশি ট্যাংরা লেগে যায় 2টা। মানে পুকুরে মাছের উৎপাদন কিন্তু গুলশার একটু বেশি হয়, যেহেতু এটা বড় হয় দ্রুত। তো এটা গেল। আরেকটা বিষয় হলো আপনার পুকুর থেকে মাছ ধরা। যখন আপনি পুকুরে মাছ ছাড়ছেন দেশি ট্যাংরা এবং গুলশা, আপনি মাছ ধরার জন্য যখন জাল নামাবেন পুকুরে, আপনার গুলশা মাছটা জালে সম্পূর্ণ উঠে আসে। পুকুরের পরিবেশ যদি ভালো হয়, দেখা যাচ্ছে অনেক সময় পুকুরের পরিবেশ খুব খারাপ, জাল ভিড়ানো যাচ্ছে না, সাইড দিয়ে মাছ বাড়া যাওয়ার জায়গা আছে, সেই সময় হিসাব আলাদা। কিন্তু আপনার পুকুরের পরিবেশ যদি ভালো থাকে, পুকুরে মাছ বের হয়ে যাওয়ার জায়গা নাই, সেই পরিবেশটা যদি থাকে, তাহলে আপনি পুকুরে জাল নামালে গুলশা আপনি ক্লিয়ার করে ধরতে পারবেন। কিন্তু দেশি ট্যাংরা আপনি ক্লিয়ার করে ধরতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার পুকুরে অনেক মাছ আছে, পুকুরে জাল নামাবেন, দেখবেন যে 5-10 কেজি মাছ জালে উঠে আসছে, আপনি হতাশ হয়ে যাবেন, যা মনে হবে যে আপনার পুকুরে কোনো মাছ নাই। আমি এতটা দেশি ট্যাংরা দেখলাম, দেশি ট্যাংরাকে খাওয়াইলাম, তাহলে এই মাছগুলো কোথায় গেল? কিন্তু আপনার মাছ পুকুরেই আছে। যখন পুকুরে আপনি জাল নামাবেন, দেশি ট্যাংরা মাছ করে কি, কাদার তলে মাথা ঢুকায় দেয়, উপর দিয়ে জাল চলে আসে, এই মাছটা উঠানো যায় না। হ্যাঁ, আপনার অনেক এলাকায় ধরুন এই মাছগুলো যারা চাষ করে, তারা পুকুর ছেঁচে পুকুর শুকায়, তারপরে হাত দিয়ে মাছগুলি ধরে। কিন্তু গুলশা মাছ এভাবে ধরতে হয় না। গুলশা মাছ জাল টান দিলেই জালে উঠে আসে, মানে ধরার সুবিধা গুলশা মাছের সব চাইতে বেশি। দেশি ট্যাংরা মাছটা পুকুর থেকে উঠানো ধরা খুবই ঝামেলা। তো এই ধরার দিক দিয়ে যদি আপনি চাষ করতে চান, তাহলে আপনার অবশ্যই গুলশা মাছ চাষ করতে হবে। দেশি ট্যাংরা মাছ এভাবে তুলতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি সেকে ধরার মানে সুবিধা থাকে, তাহলে আপনি দেশি ট্যাংরা মাছ চাষ করতে পারেন। এই কয়েকটাই বিষয় মাছের গ্রোথের বিষয়ে। আপনার দেশি ট্যাংরার চাইতে গুলশার গ্রোথ বেশি। দামের দিকে দেশি ট্যাংরার দাম বেশি, মানে সাইজ অনুযায়ী দেশি ট্যাংরার দাম বেশি। মাছ যখন আপনি পুকুর থেকে ধরতে যাবেন, দেশি ট্যাংরা মাছ সেভাবে ধরা যায় না। দেশি ট্যাংরা মাছটা পুকুর থেকে তোলা মুশকিল, আপনি গুলশা সহজেই তুলতে পারবেন। গ্রোথটা দেশি ট্যাংরার কম, গুলশার বেশি, এবং ভাইরাস আক্রান্তটা দেশি ট্যাংরাতে কম, গুলশাতে বেশি। এই সমস্ত বিষয় বিবেচনা করে যখন আপনি পুকুরে মাছ ছাড়বেন, এই বিষয়গুলো বিবেচনা করে যেটা আপনার কাছে সুবিধা মনে হবে আপনি সেটাই ছাড়বেন। আমি বলেই দিলাম কোন মাছের কি কি অসুবিধা। আবার বলে দিচ্ছি, যখন ভাইরাসের দিকে যাবেন, আপনার দেশি ট্যাংরার চাইতে গুলশার ভাইরাস বেশি, দেশি ট্যাংরার কম, গুলশার বেশি। দেশি ট্যাংরার যে নাই তা না, দেশি ট্যাংরারও আছে, কিন্তু গুলশার চাইতে অনেক কম। যখন আপনি বাজারে নিয়ে যাবেন, দেশি ট্যাংরার দাম সাইজ অনুযায়ী গুলশার চাইতে দেশি ট্যাংরার দাম বেশি, গুলশার দাম কম। যখন গ্রোথের দিকে যাবেন, তখন দেশি ট্যাংরার গ্রোথ কম, গুলশার গ্রোথ অনেক বেশি। যখন আপনি মাছ ধরতে যাবেন, তখন আপনি গুলশা মাছটা সহজেই ধরতে পারবেন এবং দেশি ট্যাংরা মাছ সহজে ধরতে পারবেন না। এই কয়েকটা বিষয় আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। এখন আপনারা গুলশা চাষ করবেন না দেশি ট্যাংরা মাছ চাষ করবেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।